এই হচ্ছে একটা সরিষার ক্ষেত। সরিষার ফুল যেটা দেখলে বাঙালি একেবারে আবেগ আপ্লুত হয়ে মনে করেন যে পাগল ছাগলের মতো গিয়া ঝাঁপাইয়া পড়ে। তো দেখে আবার ভাববেন না আমি ওটা দেখার জন্য আসছি, আসলে এটা কিছুই না। আমি হাঁটতেছিলাম, হঠাৎ সামনে পড়লো। এই জিনিসটা খুবই সুন্দর, কিন্তু আমরা এই দেশের মানুষ যা করি সত্যি তার মানে মানে কি বলবো, একটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এরকম করার কোনো উচিতই না, মানে কোনো কথাই না। এই যে কি সুন্দর একটা সরিষা ক্ষেত, হ্যাঁ দেখলে চোখ ঝুরে যায়। শুনে এটার মধ্যে গিয়া সেটা এই লাফালাফি, তারপর পিকনিক করা, তারপরে এই মনে করেন যে যার ক্ষেত যার জমি এটা তো মনে করেন যে একবারেই শেষ, পুরা ধ্বংস। তো এইসব ফালতু আবেগ দিয়া সেরা অযথা এইসব এক লোকের এত কষ্টের জমিনের ফসল নষ্ট করাটা কোনোভাবেই উচিত না। যেমন এই যে এখানে কিছু জায়গা দেখা যেতেছে মানুষই ঢুকছে বোঝা যায়, কোনো পশু পাখি কুকুর বিড়াল এখানে ঢুকবো না। ওই যে এতটুকু পর্যন্ত অন্ধকার, মানে এই জায়গাটা দিয়ে পাবলিক এখানে ঢুকে ছবি টবি তুলছে বক্কর চক্কর। তো এটাই, এইভাবে জমি নষ্ট করবেন না দয়া করে প্লিজ। আমরা যারা ক্ষেত খামার করি না এরা আসলে এটার মর্ম বুঝবো না। এই যে সরিষার ফুলটা দেখেন কি সুন্দর। তো যা বলতেছিলাম যে আসলে যারা আমরা এইসব কৃষিকাজের সাথে সংযুক্ত না তারা আসলে বুঝবো না যে কতটুকু কষ্টের পরে এই ফসলটা আসে আর কি জমিনে। তো এইভাবে কারোর রুটি রুজির উপর আমরা আঘাত না করি। আমরা আমাদের এইসব ফালতু আবেগের কারণে এই সরিষা ক্ষেত থেকে কি কি হচ্ছে দেখেন, চিন্তা করে। এই যে মৌমাছি উড়াউড়ি করতেছে, যেখান থেকে আমরা মানে আমাদের কৃষকরা মধুর একটা বিক্রি করতে পারবে। আর মধু তো আমাদের জন্য বিরাট উপকারী একটা জিনিস, এটা সবাই জানে। মধুর এই যে প্রাথমিক যে উপাদানটা সেটা এই সরিষা ফুল থেকেও সংগৃহীত হয়, মৌমাছিরা কালেক্ট করে, তারপরে তো এখান থেকে আস্তে আস্তে মধু হয়। তো এই ধরনের কার্যকলাপ থেকে আমরা সবাই বিরত থাকব। এই ধরনের যেহেতু আমরা এইসব কি বলে ফসল ফলাই না, সো এইসব ধ্বংস করার কোনো ধরনের অধিকার আমাদের কারোরই নাই। সামনে পড়লে দেখবেন সুন্দর করে আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করবেন, কিন্তু নষ্ট করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।